খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে মুম্বাই এবং পালঘর সফর করবেন আজ। 2024 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির 7.2% হবে বলে মুডির রেটিং এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ইডি মাদক চক্র চালানো আন্তর্জাতিক পাচারকারী জাসমিত হাকিমজাদা সংক্রান্ত মামলায় দিল্লি, অমৃতসর সহ 10টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। আরিহান্ত প্রযুক্তির বৈশিষ্ট্য সম্পন্ন দ্বিতীয় ডুবোজাহাজ আইএনএস আরিঘাত বিশাখাপত্তনমে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ত্রিপুরা সরকার সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। আন্তমন্ত্রক কেন্দ্রীয় দল আজ খোয়াই ও সিপাহীজলার বন্যা দুর্গত এলাকাগুলি ঘুরে দেখবে। ভারতের শীতল দেবী প্যারা অলিম্পিক্সে তীরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন র্যাঙ্কিং রাউন্ডে 703 পয়েন্ট পেয়ে ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে মুম্বাই এবং পালঘর সফর করবেন। বেলা 11টা নাগাদ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2024-এ প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর পালঘরে সিডকো গ্রাউন্ডে তিনি এই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বন্দর, জাহাজ এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল পালঘরে সাংবাদিক সম্মেলনে বলেন, ভাদওয়ান বন্দর রাজ্য এবং দেশের জন্য বিশেষ পরিচয় বাহক হয়ে উঠবে। অন্যদিকে প্রধানমন্ত্রী অনলাইনে কেরালার আলাপ্পুজায় আর্থুঙ্গাল মৎস্য বন্দরের তৃতীয় পর্বের নির্মাণ কাজেরও সূচনা করবেন। আরিহান্ত প্রযুক্তি বৈশিষ্ট্য সম্পন্ন দ্বিতীয় ডুবোজাহাজ আইএনএস আরিঘাত বিশাখাপত্তনমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন, আরিঘাত পারমাণবিক হামলা প্রতিরোধে ভারতের ক্ষমতা বাড়াবে, এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, আরিঘাত দেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়। এই ডুবোজাহাজ নির্মাণে ভারতীয় নৌবাহিনী, ডিআরডিও এবং প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সকলের ভূমিকার তিনি প্রশংসা করেন। এর ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি লাভবান হয়েছে, আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তার অভিমত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে কলম্বো পৌঁছেছেন। সেখানে কলম্বো সুরক্ষা কনক্লেভে আলোচিত বিষয়গুলি তিনি পর্যালোচনা করবেন। সন্ত্রাসবাদের মোকাবিলা, পুলিশ এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে দক্ষতা বৃদ্ধিতে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ যৌথভাবে এই মঞ্চ গড়ে তুলেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত করে তোলাই এই গোষ্ঠীর লক্ষ্য। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার রাষ্ট্রগুলি এবং প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা টোঙ্গায় গতকাল ফোরামের আলোচনাকারী সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 14টি দ্বীপরাষ্ট্রের প্রতিটি দেশে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট কিউআইপিতে ভারত অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট দেশগুলি নিজ নিজ দেশে এই প্রকল্প নির্ধারণ করবে। প্রতিটি প্রকল্পের আর্থিক মূল্য $50,000 সমতুল। অধিবেশনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর পাপুয়া নিউগিনিতে অনুষ্ঠিত তৃতীয় ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড সহযোগিতা শীর্ষ সম্মেলনের সময় 12 দফার একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় প্রাচীন দর্শন বসুধৈব কুটুম্বকমের সঙ্গে সাযুজ্য রেখে সরকার নানা সিদ্ধান্ত নিয়ে থাকে। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতি সহ এই অঞ্চলের নানা সমস্যার সমাধানে ভারত একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি উপসাগরীয় দেশগুলি থেকে মাদক চক্র চালানো এক আন্তর্জাতিক পাচারকারী জাসমিত হাকিমজাদা সম্পর্কিত মামলায় দিল্লি, অমৃতসর, জলন্ধর, মুম্বাই, সোলাপুর, ইন্দোর সহ 10টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি মাদক পাচার সংক্রান্ত আইনে হাকিমজাদা কুখ্যাত পাচারকারী হিসেবে তালিকাভুক্ত। অর্থ তছরূপ প্রতিরোধ আইনের সংস্থান অনুযায়ী এই তল্লাশি অভিযান। ইডি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পত্তি নিয়ন্ত্রণ সংক্রান্ত
রাজস্ব দপ্তরের তালিকায় হাকিমজাদার নাম রয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংক্রান্ত বিভিন্ন ধারা এবং মাদক পাচারের জন্য এনআইএ রুজু করা এফআইআর এর ভিত্তিতে ইডি এই তদন্ত শুরু করেছে। তদন্তে জানা গেছে, দুবাইতে থাকলেও জাসমিত ভারতে মাদক সন্ত্রাসের কারবারের জাল বিছিয়েছিল। তল্লাশি অভিযানে হাকিমজাদা এবং তার স্ত্রীর নামে গোপন ব্যাংক লকারের হদিশ মিলেছে, যেখানে প্রায় 1 কিলোগ্রাম হিসাব বহির্ভূত সোনা এবং 370 গ্রাম হীরের গয়না পাওয়া গেছে। 2024 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.2% হবে বলে মুডির রেটিংয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে তাদের অনুমান ছিল 6.8%। নিউ ইয়র্ক ভিত্তিক এই গ্লোবাল রেটিং সংস্থা 2025-এ ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার 6.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের অনুমান ছিল 6.4%। সংশোধিত এই পূর্বাভাসের ভিত্তিতে মজবুত ও বিস্তৃত বৃদ্ধি ও উন্নত বাণিজ্যিক শর্তের মতো নানা কারণ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ত্রিপুরা সরকার সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ব্যাপক ক্ষতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে আগরতলায় গতকালে সাংবাদিক সম্মেলনে বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলে সরকারি ক্ষতিপূরণ প্রদান এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ দ্রুত ও সহজে করা যায়। শ্রী পাণ্ডে আরও জানান, রাজ্যে বন্যা ও ধসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 32, আহত 2 জন এবং অন্তত 1 জন নিখোঁজ। এদিকে আন্তঃমন্ত্রক পর্যায়ের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ত্রিপুরায় বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনায় 4টি জেলা পরিদর্শন শুরু করেছে। কেন্দ্রীয় জল কমিশনের ডিরেক্টর মহেশ কুমারের নেতৃত্বে দলটি গতকাল গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে। এই কেন্দ্রীয় দল আজ খোয়াই এবং সিপাহীজলা জেলার বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শন করবেন। এদিকে বন্যার জলে বিভিন্ন জায়গায় জল দূষিত হয়ে পড়ায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির চালাচ্ছে। অনাময় এবং পানীয় জল সংক্রান্ত দপ্তর জলবাহিত রোগের আশঙ্কা দূর করতে এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে মান্য কার্যবিধি চালু করেছে। নতুন দিল্লিতে গতকাল দলের সদর দপ্তরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার নির্বাচনে দলের দায়িত্বপ্রাপ্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল অপরাহ্নে নতুন দিল্লিতে বিজেপির হরিয়ানা কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির উদ্যোগে নতুন দিল্লিতে গতকাল প্রথম ইয়ং লিডার অ্যাওয়ার্ড আয়োজিত হয়। এই উপলক্ষে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক সচিব মিতা রাজীব লোচন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রক তরুণদের শিল্পের সঙ্গে পরীক্ষামূলক শিক্ষণে উৎসাহিত করছে এবং স্বনিযুক্তির গুরুত্ব তাদের কাছে তুলে ধরছে। মার্কিন ওপেন টেনিসে ভারত অস্ট্রেলিয়া জুটি রোহান বোপান্না এবং ম্যাথিউ এবডেন পুরুষদের ডাবলসে তাদের উদ্বোধনী ম্যাচে হল্যান্ডের রবিন হাসে ও স্যান্ডার অ্যারেন্স জুটিকে 6-3, 7-5 পরাজিত করেছে। দ্বিতীয় বাছাই বোপান্না এবডেন জুটি আজ দ্বিতীয় রাউন্ডে আর কারবালেস ও এফ কোরিয়ার মুখোমুখি হবেন। এছাড়াও রোহান বোপান্না আজ মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলা সুজিয়াদির সঙ্গে জুটিতে খেলতে নামবেন। পুরুষদের ডাবলসে ভারতের এন শ্রীরাম বালাজি, আর্জেন্টিনার গুইদো আন্দ্রেউজি জুটি, নিউজিল্যান্ডের মার্কাস ড্যানিয়েল ও মেক্সিকোর মিগুয়েল রায়েস ভারেলা জুটিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ইউকি ভামরি তার ফরাসি জুটি আলবানো অলিভেত্তি তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বী জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর ইগা সুইয়াতেক জাপানের এনা শিবারাকে 6-0, 6-4 পরাজিত করে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর জানিক সিনার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মিকেলসেনকে 6-4, 6-0, 6-2 পরাজিত করে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। ভারতের শীতল দেবী প্যারাঅলিম্পিক্সের তীরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন র্যাঙ্কিং রাউন্ডে 703 পয়েন্ট পেয়ে ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। প্যারাঅলিম্পিক্সে প্রথম ভারতের কোনো মহিলা তীরন্দাজ 700 পয়েন্টের বেশি পেলেন। 704 পয়েন্ট পেয়ে তুরস্কের ওজনুর কুরেগির্দি প্রথম স্থানে শেষ করেছেন। ব্যাডমিন্টনে পলক কোহলি, সুকান্ত কদম ও সুহাস ইয়াথিরাজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয়লাভ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ মুম্বাই এবং পালঘর সফর করবেন। 2024 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি 7.2% হবে বলে মুডির রেটিংয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।